নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যারা এবছর নতুন অ্যাডমিশন নিচ্ছ তারা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো তাদের সমস্যার সমাধান করার জন্যই বিভিন্ন ভিডিও আনতে হচ্ছে আপনাদের কমেন্ট অনুযায়ী। তো বন্ধুরা, তো চলুন শুরু করা যাক। তো এই ভিডিওতে আমি প্রথমে যে বিষয়টি আলোচনা করব আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান ব্যাপারটা নিয়ে। তো ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে করতে হয় এটা প্রত্যেক বছরই সবাইকেই করতে হয় যারা যারা নতুন অ্যাডমিশন নেয়। তো এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা এটা আপনাদের কলেজে কিন্তু হবে। যখন আপনাদের যে কলেজে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হয়। ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলসটা আমি এই ভিডিওতে জানিয়ে দেবো আগে প্রথমেই। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশানটা করতে এটা 47 নম্বর কলামে নোটিশে দেওয়াই আছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গেলে আপনাদের যে ডকুমেন্টসগুলোর সঙ্গে নিয়ে যেতে হবে এগুলো কিন্তু সমস্ত আপনাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কিন্তু কলেজে নিয়ে যেতে হবে। যে কলেজে কবে নিয়ে যেতে হবে সেটা এক্স্যাক্ট এখনও ডেট নোটিশে দেয়নি, তো সেটা পরে আমি সে বিষয়ে আলোচনা করছি। তো এখন কী কী নিয়ে যেতে হবে এটা দেখে নিন। এখানে কিন্তু প্রথমেই যেটা বলা হয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট। তো আপনার মাধ্যমিকের মার্কশিটটার এক কপি জেরক্স করে নেবেন। তারপরে ক্লাস 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড। তো এটা বয়সের প্রুফ হিসাবে, এজ প্রুফ হিসেবে আপনি নিশ্চয়ই ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন। তো সেই জন্য আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো এখানে তারপরে বলা হয়েছে 10+2 মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন। তাহলে আপনার উচ্চ মাধ্যমিকের 3টে জিনিস লাগছে, মার্কশিটও লাগছে, অ্যাডমিট কার্ডও লাগছে আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটও লাগছে। এগুলো কিন্তু জেরক্স করে নেবেন এক কপি করে। তারপরে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তো এখানে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট বলতে SC ST OBC যদি আপনি থাকেন তাহলে সেই সার্টিফিকেটের এক কপি জেরক্স আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাটেস্টেড করে। এরপরে ডিসেবিলিটি সার্টিফিকেট। ডিসেবিলিটি সার্টিফিকেট মানে কেউ যদি হ্যান্ডিক্যাপ থেকে থাকেন তাদের সেই সার্টিফিকেটটা দিতে হবে। এরপরে হচ্ছে ভ্যালিড ফটো আইডি প্রুফ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। যখন আপনি ফর্মটি সাবমিট করেছিলেন হয়তো আপনি আধার নাম্বার দিয়েছিলেন আধার কার্ড হিসেবে, তো আইডি প্রুফ হিসেবে আপনি যেটাই দেবেন সেই আইডি প্রুফের এক কপি জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে। এরপর আধার কার্ড দেওয়া আছে সেইটার ক্ষেত্রে আধার কার্ড দিলেই একই ব্যাপার, আর কোনো এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার হচ্ছে সিস্টেম জেনারেট প্রফেশনাল অ্যাডমিশন স্লিপ। আপনি যখন অ্যাডমিশনটা নিচ্ছেন তো অবশ্যই আপনি তো একটা স্লিপ পাচ্ছেন বা রসিদ যেটাকে বলেন, সেই রসিদটার এক কপি জেরক্স সেটাকেও আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে যখন আপনার ভেরিফিকেশান হবে আপনার নিজস্ব কলেজে, যে কলেজে ভর্তি হলেন সেই কলেজে আপনাকে নিজেকে গিয়েই কিন্তু আপনাকে ভেরিফিকেশান করতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো এক কপি করে জেরক্স করে নেবেন আর প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে আপনি একটা আপনার অ্যাটেস্টেড মানে আপনার সিগনেচার করে দেবেন। তাহলে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিজস্ব কলেজে যাবেন। তো সেই ডেটটা যেটা এখানে বলা রয়েছে আপনার এটা 30 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত, এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশানটা হবে আপনাদের কলেজে, এখানে বলে দেওয়া হয়েছে। তবে এই এতদিন ধরে কিন্তু ভেরিফিকেশান হয় না, তো এর 30 থেকে 6 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের যে কোনো ডেট দেওয়া হবে কলেজ থেকে, একটা ডেট বা দুটো ডেট বা তিনটে ডেট, সেটা কলেজ ডিসাইড করবে তারা কোন ডেটে ভেরিফিকেশান করবে। সেই অনুযায়ী যখন কোনো নোটিশ আসবে তো আপনারা কলেজের ওয়েবসাইটও আপনারা চেক করে দেখতে পারেন, অথবা এই যে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালেও নোটিশ যখন দেবে আমরা জানিয়ে দেব আপনাদের কবে ভেরিফিকেশানটা হবে। তো এটা সম্পূর্ণ কলেজের উপরে নির্ভর করে এই ভেরিফিকেশানটা। তো অবশ্যই আপনারা ভেরিফিকেশান করবেন। তো আপনারা যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন আপনারা ভেবে নেবেন না যে আপনাদের অ্যাডমিশন অনলাইনে নিয়ে নিলেন মানেই আপনাদের কাজ শেষ, এরপর আপনাদের ক্লাসে গেলেই হবে, এটা কিন্তু নয়, একদমই নয়। আপনারা অবশ্যই এই যে ফিজিক্যাল ভেরিফিকেশান এটা কিন্তু সবাইকেই করতে হবে, যারা যারা অ্যাডমিশন নিচ্ছেন বা পরবর্তী ক্ষেত্রেও যারা অ্যাডমিশন নেবেন তাদেরকেও কিন্তু এই ভেরিফিকেশানটা করতেই হবে। এটা মাস্ট সকলের জন্য। যতক্ষণ না আপনি ফিজিক্যাল ভেরিফিকেশান করছেন ততক্ষণ কিন্তু আপনার এখনও পর্যন্ত অ্যাডমিশন ব্যাপারটা কমপ্লিট হলো না। আপনি কিন্তু এই ভেরিফিকেশান না করলে আপনার কিন্তু অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অবশ্যই এই ভেরিফিকেশানটা করবেন। তো এরপরে বিষয় আসি, যারা অ্যাডমিশন নিচ্ছেন না বা যারা এখনও পর্যন্ত সিলেক্টেড হননি তারা কি করবেন। তো যারা এখনও পর্যন্ত সিলেক্টেড হননি তারা অবশ্যই এখনও অপেক্ষা করুন। 23 তারিখের পরে আবার যে এখন লিস্ট বেরোবে, লিস্ট মানে যারা এখনও পর্যন্ত সিলেক্টেড হননি তাদের লিস্ট বেরোবে। এখানে এই যে জায়গাটা যারা এখন অ্যালটেড দেখতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু লিস্ট বেরোবে। যারা পেয়ে গেছেন অলরেডি চান্স তাদের আর লিস্ট বেরোবে না, যারা পাননি তাদের জন্য, বা যারা এখনও আপনারা যারা অটো আপগ্রেডেশন অপশানে ইয়েস করে রেখেছেন তাদেরও কিন্তু লিস্ট বেরোবে। তাদের যারা অ্যালোটেড হয়ে গিয়েছেন তাদের কিন্তু আপনারা যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন তো অ্যালোকেটেড জায়গার কিন্তু সেখানে অ্যাডমিটেড বলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিটেড বলে লেখা আছে, যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন তাদেরই এটা অ্যাডমিটেড বলে দেখা থাকবে। কিন্তু তারা যখন আপনারা
অটো আপগ্রেডেশনে ইয়েস করে রাখবেন, তো সেখানে কিন্তু আবার অন্য যে সাবজেক্টটা আপনারা যখন ধরুন আপনি সেকেন্ড প্রেফারেন্সে আপনি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, সেখানে অ্যাডমিটেড বলে লেখা আছে, এখানে ফার্স্ট প্রেফারেন্সে আপনি ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে আবার অ্যালোটেড বলে এইরকম যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন এরকম অ্যালোটেড বলে দেখাবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার অ্যাডমিশন নিতে পারবেন। তো তাদেরই কিন্তু আবার লিস্ট বেরোবে, যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর কিছু করার নেই। তো যারা এখনও ভাবছেন যে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কলেজে আপনারা ফার্স্ট প্রেফারেন্সে আপনারা চান্স পেয়ে গেছেন কিন্তু ওই সাবজেক্টে আপনারা পড়তে চাইছেন না, কিন্তু আপনারা চাইছেন আপনার যে সেকেন্ড বা থার্ড বা ফোর্থ প্রেফারেন্সে আপনি পড়তে চান, ওর মধ্যে কোনো সাবজেক্টে আপনার পছন্দ বা আপনি ভুল করে আপনি প্রেফারেন্স উল্টাপাল্টা দিয়ে দিয়েছিলেন, আপনি ফার্স্ট প্রেফারেন্সে যেটা রেখেছিলেন সেইটা আপনি পড়তে চাইছেন না কিন্তু আপনি দিয়ে দিয়েছেন, সেখানে আপনি সেটাতেই সিলেক্টেড হয়ে গেছেন, কিন্তু এখন আপনি কি করবেন? এখন আপনার কাছে করার কিছু উপায় নেই। এখন এমনই পোর্টালটা বানানো হয়েছে যেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরাই এখন কিন্তু সমস্যায় পড়ছে। সেক্ষেত্রে আপনার পছন্দের অনুযায়ী আপনার ফার্স্ট প্রেফারেন্সের সাবজেক্ট যদি নাও হয় কিন্তু আপনাকে সেটাতে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো আপনি যদি অ্যাডমিশন না নেন তাহলে কিন্তু আপনার যে সিটটা কিন্তু অন্য যে আপনার পরের যে স্টুডেন্ট আছে তাকে কিন্তু অ্যালোটেড করে দেওয়া হবে, আপনার জন্য আর সিটটা থাকবে না। তো তাই আপনাদের কাছে আপনারা জানিয়ে দিচ্ছি, তো আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নেননি, অপেক্ষা করছেন অ্যালোটেড হয়ে যাওয়ার সত্ত্বেও, আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নিন। এরপরে যারা অটো আপগ্রেডেশন করে রাখছেন, তো তাদের ক্ষেত্রে যখন আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন তো অবশ্যই অটো আপগ্রেডেশনে ইয়েস করে রাখবেন। ইয়েস করার পরে কিন্তু আপনারা যখন অ্যাডমিশন নেবেন বা আপনারা পরে 23 তারিখের পরে আপনারা আবার চেক করে রাখবেন, চেক করে দেখবেন যে আপনাদের যে সাবজেক্টটা পছন্দ সেটাতে আপনারা অ্যালোটেড বলে অপশানটা আসছেন কি না। তো যদি অ্যালোটেড বলে অপশানটা এখানে শো করে তো অবশ্যই আপনারা আবার অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে নিচে যেমনভাবে আপনাদের অ্যাডমিশন অপশানে দেওয়া থাকবে এখানে সেমভাবে আপনারা অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনাদের কিন্তু আসবে। তো আপনারা ধরুন সেকেন্ড প্রেফারেন্সে আপনারা অ্যাডমিটেড হয়ে গেছেন, মানে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার ফার্স্ট প্রেফারেন্সে আপনি আবার পরবর্তী ক্ষেত্রে যখন লিস্ট বেরোচ্ছে আপনি যদি অটো আপগ্রেড অপশানে এখানে টিকমার্ক দিয়ে থাকেন তো অবশ্যই এখানে আপনি দেখতে পাবেন যা ফার্স্ট প্রেফারেন্সের চান্স পেলেই অ্যালোটেড বলে এখানে অপশানটা শো করবে। তো যখনই অ্যালোটেড বলে অপশানটা শো করবে তখনই কিন্তু আপনি আবার অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পুরো টাকা দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না, আপনার যত টাকা আপনার আবার সেই প্রাপ্য তত টাকাই কিন্তু ওখান থেকে মাইনাস হয়ে যাবে। তো ধরুন এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডমিশন ফিস হচ্ছে 2400 টাকা, এইটা একটা আমি সাবজেক্টে উদাহরণ দেওয়া হয়েছে এখানে। তো আপনি যদি আগেই পেড করে থাকেন 1630 টাকা, ধরুন আগের কোনো সাবজেক্টে আপনি পেমেন্ট করে রেখেছেন 1630, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর 770 টাকা আপনাকে পেমেন্ট করে দিলে আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যেমনভাবে পেমেন্ট করেছেন সেমভাবে আপনি প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেবেন, তারপরে কিন্তু আপনার প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, আর কিছু আপনার কিন্তু করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবেই কিন্তু আপনারা অ্যাডমিশনটা নিয়ে নেবেন। তো অবশ্যই যারা এখনও অ্যাডমিশন নেননি তো তারা অবশ্যই অ্যাডমিশনটি নিয়ে নেন, কারণ অপেক্ষা করে কোনো লাভ নেই।